84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে গিয়ে মেলে সাধের মানব জন। এই পৃথিবীটাকে বাবা আমরা একবার দুবার নয় 84 লক্ষ বার ভ্রমণ করেছি। 84 লক্ষ বার ভ্রমণ করেছি। আমরা যে আমাদের আশেপাশে কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষলতা যা কিছু দেখতে পাই, এই সব জন্মই কিন্তু আমার ছিল। অনেক কাকতি মিনতি, অনেক নিবেদন, অনেক সাধন ভোজন, অনেক নয়নের বাড়ি পরিশ্রম করে এমন সুন্দর মানব জন্ম লাভ করেছি, সুস্থ মানব দেহ। কেন না বাবা, যখন আমরা মানব দেহ প্রার্থনা করলাম গোবিন্দের কাছে, একটা কথাই বলেছিলাম, হে দয়াময় মানব জন্ম দাও, তোমার দাস হব। বদন দাও, কৃষ্ণ কথা বলবো। কর্ণ দাও, কৃষ্ণ কথা শ্রবণ করব। নয়ন দাও, যুগল চরণ দর্শন করব। হস্ত দাও, তোমার সেবা করব। চরণ দাও, তীর্থে তীর্থে ভ্রমণ করব। কি গো মা, বলেছিলাম তো? এখন বলেছিলাম তো সবাই, কেউ কি তাকে দেওয়া কথাটা আমরা রেখেছি? কেউ রাখতে পারি। মায়ার সংসারে জন্ম নিয়ে ভুলেই গেলাম কে আমি, কোথা থেকে এসেছি, যাব কোথায়, কি আমার পরিচয়। মায়ার সংসারে এসে গোবিন্দ চরণ ভুলে গিয়ে মায়ার দাস হয়ে রইলাম। তাই মহাজন বললেন, জীবনিত্য কৃষ্ণ দাস, জীবনিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলাম, অগদিব তাহা ভুলি গেলাম। সেই দোষে মায়া পিশাচিত, সেই দোষে মায়া পিশাচিত, গলেতে বন্ধিলা। ও জীব গলেতে গলেতে বন্ধিলা। জীবনিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচি তার গলেতে বান্ধিলা। আমরা যে নিত্য প্রাণ গোবিন্দের দাস তা আমরা ভুলে গিয়েছি মা। ভুলে গিয়ে গোবিন্দ চরণের দাসত্ব ভুলে গিয়ে মায়ার দাসত্ব বরণ করেছি। আর মায়ার দাস হয়ে গিয়ে বাবা সংসারের সেবা করলাম, কিন্তু প্রকৃত যার সেবার উদ্দেশ্যে আমি মানব জন্ম পেয়ে ধরা ধামে এলাম, তার সেবাটাই হলো না। 24 ঘন্টার মধ্যে, ওমা রাধে রাধে বলছি, 24 ঘন্টার মধ্যে আমরা ঘুমোই 6 থেকে 7 ঘন্টা, কিন্তু 5 মিনিট দয়াময়কে দেওয়া যায় না। দেওয়া যায়? সময় হয়? আমাদের টিভি দেখার সময় হয়, ফোন দেখার সময় হয়, গল্প করার সময় হয়, রান্না করার সময় হয়, খাবার সময় হয়, ঘুমানোর সময় হয়, ঘুরতে যাওয়ারও সময় হয়। শুধু সময় হয় না কেবল গোবিন্দের সেবা করা। আবার অনেকে বলে যে বাবা কীর্তন শুনে কি হবে, আর গোবিন্দের সেবা করি বা কি হবে? হ্যাঁ বলে না অনেকে? কি গো মা, বলে তো যে গোবিন্দের সেবা করে কি হবে, আর কীর্তন ভাগবত কথা শুনে কি হবে? তো এটা আমরা ভাবি, তাই তো? যখন আমাদের কোনো বিপদ আসে, হয়তো দেখা যাবে আমাদের প্রিয় মানুষটা নার্সিং হোমের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ডাক্তার বলে দিয়েছে 72 ঘন্টা না কাটলে কিছু বলা যাচ্ছে না, সব তার হাতে। তখন কি করব? তখন কি করব? জোরে বলতে হবে, ভগবানকে ডাকবো। কেন? ভগবানকে ডেকে কি হবে এবার বলো? এমনি সময় যখন আমি সুখের সময়, আমার সুখের সময়, তখন কৃষ্ণকে ডেকে কি হবে, আর কীর্তন শুনে কি হবে? যেই না বিপদে পড়েছি তখন দয়াময়কে ডাকছি, কেন? দয়াময়কে ডেকে কি হবে? রাধে রাধে। এখন বাবা আমাদের জগৎটা এমন হয়ে গেছে, সব কাজের সময় হবে, গোবিন্দ সেবা দেওয়ার সময় হয় না, ভীষণ ব্যস্ত। দিদি ওখানে কৃষ্ণ কথা হচ্ছে, শুনতে যাবে? কি বলবে?
ছেলেটার পড়া আছে, সকালবেলা উঠে পড়তে যেতে পারবে না, সকালে উঠে দাদাকে টিফিন করে দিতে হবে, এই তোমার বাবার আসতে দেরি হবে, ইত্যাদি ইত্যাদি বাহানা দিয়ে যেতে পারছে না। দাদা ওখানে কীর্তন হবে, একটু শুনতে যাবে নাকি? আরে না না, সময় হবে না। যদি ছুটির দিন পড়তো, মানে রবিবার পড়তো, ছুটির দিন, তাহলে চিন্তা ভাবনা করতাম একটু যাবো কিনা। তা বাবা গোবিন্দকে ডাকার সময় হলো না, তাকে ডাকার সময় কত ব্যস্ততা, তার কথা শুনতে গেলে ছুটির দিনের প্রয়োজন আছে। তা মা যখন আমরা বিপদে পড়বো তখন যদি ভগবানকে ডাকি আর সে বলে আরে এখন ব্যস্ত আছি, আজ তো ছুটির দিন নয়, ছুটির দিন হলে তোকে কৃপা করবো নি, তাই গৌর হরি বল হরি বল হরি বল, ভালো লাগবে? ভালো লাগবে? তোমাকে দেওয়ার মতো সময় যদি আমাদের না থাকে, গোবিন্দকে দেওয়ার মতো সময় যদি আমাদের না থাকে, তাহলে তার কি আমাদেরকে সময় দেওয়ার মতো সময় থাকবে? মনে রাখতে হবে মা, আমরা একটা সংসারে থাকি, একটা সংসার, স্ত্রী পুত্র পরিজন, তাই নিয়ে সারাদিন কেটে যাচ্ছে। গোবিন্দের কয়েক কোটি কোটি সংসার, কয়েকশো কোটি সংসার তাকে সামলাতে হয়। তাহলে বেশি ব্যস্ত তুমি না সে? তাহলে তোমার ব্যস্ততা তাকে দেখাচ্ছ, সে কি পারবে না তোমাকে ব্যস্ততা দেখাতে? তাই গোবিন্দের চরণে আত্মনিবেদন করতে হলে, তার কথা শুনতে হলে, তার চরণে দাস হতে গেলে ব্যস্ততা দেখিও না, কারণ তোমার থেকে অনেক ব্যস্ত সে। আমরা হচ্ছি বাবা রোগী। রোগী মানে কি? যাদের রোগ হয়। কি গো মা, আমরা সবাই হচ্ছে কি রোগী। তামা আমাদের যখন কোনো রোগ হয় বা ব্যাধি হয় বা অসুখ হয়, আমাদেরকে কি করতে হয়? আমাদের কোনো রোগ হলে আমরা কি করি? ডাক্তারের কাছে যাই। আমাদের রোগ পরীক্ষা করার পর ডাক্তার কি করে? ওষুধ দেয়। তদ্রূপ বাবা আমরা রোগী, সবাই রোগী। কোন রোগের রোগী? মায়া রোগের রোগী। আমাদেরকে মায়া রোগ গ্রাস করেছে গো, আমরা মায়া রোগীর রোগী হয়ে গেছি। এখন রোগ যখন হয়েছে ডাক্তার তো দেখাতে হবে নাকি? তা এই মায়া রোগীর ডাক্তারটাকে, মায়া রোগীর ডাক্তারটাকে গুরুদেব। রোগ হলে ডাক্তারের কাছে গেলে যেমন ডাক্তার ওষুধ দেয়, তা আমরা মায়া রোগীর রোগী হয়েছি, ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারটাকে কি বললাম? ডাক্তারটাকে গুরুদেব। তা ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধ দেয়, তা গুরুদেব কি ওষুধ দেয়? কেউ বাবা ওষুধ দেয়? কার কার গুরুচরণ আশ্রয় হয়েছে একটু দেখি বাবা, হাতটা তোলেন তো। গুরুচরণ আশ্রয় কার কার হচ্ছে? মানে এখনো দীক্ষা হয়ে গেছে, গুরু দীক্ষা হয়ে গেছে, বাহ সুন্দর। তা গুরুদেবের কাছে যখন গিয়েছিলেন ওষুধ দিয়েছিল? ওষুধ দেয়নি? হ্যাঁ, কানে কানে ওষুধ দিয়েছিল। বাহ, এই তো এটাই হচ্ছে সারমর্ম। একটু কথাগুলো বুঝতে হবে বাবা। তা ওষুধ দিয়েছে, তো ধরেন বাবা আপনার জ্বর হয়েছে, ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার বাবু ওষুধ দিয়েছে, তা ওষুধটাকে ঘরে নিয়ে এসে তুলে রেখে দিলে রোগ ভালো হয়ে যাবে? কি করতে হবে? নিয়ম করে সেবন করতে হবে, মানে খেতে হবে। তা গুরুদেব যে শ্রুতিমূলে ওষুধটা দিল, মায়া রোগ মায়া ব্যাধি দূরীভূত করার ওষুধটা, যে কৃষ্ণ মন্ত্র স্বরূপ ওষুধটা যে দিল, নিয়ে এসে ঘরে রেখে দিয়েছি তো বাবা, রেখেছি তো। তাকে কি নিয়মিত সেবা করি আমরা, সেবন করি? এখানেই তো সব শেষ। ওষুধ নিয়ে এসে ঘরে তুলে রেখে দিলে থোড়ি না তোমার রোগ ভালো হবে। কি করতে হবে? নিয়মিত নিয়ম করে সেবন করতে হবে। তদ্রূপ যদি তোমার ব্যাধি আসে, মায়া ব্যাধিতে তুমি আক্রান্ত হয়েছ, এই মায়া ব্যাধিকে যদি দূরীভূত করতে হয়, গুরুদেব প্রদত্ত কৃষ্ণ নাম তোমাকে নিয়মিত ভজনা করতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আর একটা কাজ যেটা করতে হবে সেটা কি না, সেটা হলো বাবা এই যে
আমাদের ধরুন আমি বললাম যে ব্যাধি হয়েছে, জ্বর হয়েছে, শুধু ডাক্তার ওষুধ দেয় না, ডাক্তার কি বলে দেয়? রসালো মানে ভাত, দুবেলা ভাত, অন্ন সেবা করার প্রয়োজন নেই, ঠান্ডা জলে স্নান করবে না, বা অনেকে বলে দেয় স্নানই করার দরকার নেই, বলে দেয় না? তো আগে এই গার্ড গুলো আপনাকে দিতে হবে যাতে আর বাড়তে না পারে, জ্বরটা আর যেন বেড়ে না যায়। তদ্রূপ গুরুদেব আমাদেরকে এই মায়ারূপ ব্যাধি যেমন বাড়তে যেন না পারে সেই রকম একটা গার্ড দিয়েছে। কি বলুন তো, কি দিয়েছে গুরুদেব? কর্ণে, মানে কর্ণে গুরুমন্ত্র দেওয়ার আগেই গার্ডটা দিয়ে দেয়। কি বলেন তো? গলায় তুলসী মালা সবাইকে দিয়েছিল যারা যারা দীক্ষা নিয়েছে। তাহলে তুলসীর মালাটা হচ্ছে বাবা, গাটা আগে তোমাকে দিতে হবে, তারপর তোমাকে সদন ভোজন করতে হবে। তুমি সুন্দর করে বাগান সাজিয়েছো কিন্তু বেড়া দিতেই ভুলে গেছো। সুন্দর করে বাগান সাজিয়ে ফেলেছো, বেড়া দিতে ভুলে গেছো, কি হবে? সুন্দর ফসল হয়েছে কিন্তু বেড়া নেই, রাস্তার ধারে হয়ে আছে, বেড়া নেই, কি হবে? ফসল খেয়ে নেবে গাভীতে, ছাগলে এসে। তাহলে তুমি যে এত কষ্ট করে সুন্দর করে ফসল ফলালে, তুমি কি পেলে ফল? গাছ তো তুমি লাগালে, ফল কি পেলে? তা অন্য কেউ মুড়িয়ে খেয়ে গেল, নষ্ট হয়ে গেল। তদ্রূপ এই যে সাধন ভোজন আমরা করব বাবা, যেন মায়া সেই সাধন ভোজনকে নষ্ট করতে না পারে, সেই কারণে আগে গার্ড দেওয়া লাগবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এখানে বাবা অনেকে হাত তুলেছেন, যখন বললাম গুরু দীক্ষা কার কার হয়েছে, অনেকে হাত তুলেছেন, আবার অনেকে হাত তোলেন। তার মানে যারা হাত তুললেন না তাদের এখনো দীক্ষা হয় না, তাই তো মা? আচ্ছা মায়েরা এখানে যারা বসেছেন সবাইকে বলছি, প্রতিদিন গোবিন্দকে সেবা দেন বাড়িতে? যাদের দীক্ষা হয় না তারাও দেন তো? কি গো মা, দেওয়া হয় তো? সবাই দেন তো? কি সেবাই দেন? আমরা হয়েছি বাবা ভক্ত, আমরা হয়েছি ভক্ত। তা কি সেবা দি? ভক্ত হই গোবিন্দকে কি সেবা দি? জোরে বলতে হবে। ও মা, কি সেবা দেওয়া হয় বাড়িতে গোবিন্দকে প্রতিদিন? বাতাসার নকুন্দানা। কটা করে গো? নকুন্দানা হলে কটা দেওয়া হয়? 4টে। আর বাতাসা হলে 2টো। আচ্ছা মা, ধরে 4টে নকুন্দানা সেবা দিতে গিয়ে ভুল করে আরো একটা পড়ে গেছে, কি করব? 5টা পড়ে গেছে, কি করব? নিয়ে নেবে? ও দিয়ে দেবেন? বাহ, এই প্রথম শুনলাম কেউ বললো দিয়ে দেবে। আর মায়েরা কি করে? দিয়ে দেন না, তুলে আবার ডিব্বায় ভরে দিই। রাধে রাধে। করি না আমরা? করি তো এগুলো। দেখেন বাবা, আমরা 2টো অন্ন যখন সেবা করি, 2টো ব্যঞ্জন দিয়ে সেবা করি, তা কোনোদিনও কি 3টে 4টে হয়ে যায় না? হয়। কিন্তু গোবিন্দের পক্ষে যে বরাদ্দ 4টে নকুন্দানা, 5টা পড়লে তুলে আবার ডিব্বায় ভরে দেবো, একটাও বেশি দেবো। তাহলে মা আমরা ভক্ত হয়েছি। কেমন ভক্ত বোঝা গেল? চিন্তা করে দেখেছেন মা? আপনার ঘরে যে ছোট গোপালটা আছে, মানে আপনার সন্তান, সেও তো একটা গোপাল। তাকে কোনোদিন 4টে নকুন্দানা ছোট্ট একটা গ্লাসে জল খাইয়ে সারাদিন রাখতে পারবে? পারবে না। কিন্তু আমাদের মন্দিরের গোপাল, সে কিন্তু 4টে নকুন্দানা 1 গ্লাস জল খেয়ে তোমার ঘরে পড়ে থাকে। চিন্তা করে দেখা লাগবে মা, যে ছেলেকে তুমি যা খেতে ভালোবাসে তাই রান্না করে দিচ্ছ, যা প্রয়োজন তাই দিচ্ছ, কি দিই না আমরা? এই যে আজকে চকলেট আনতে বলেছে, এনে দিও। এই যে ছেলেটা আজকে এই চেয়েছে, এনে দিও। ছেলেটা আজকে এই খাবে বলেছে, এনে দিও। কি গোমা করি না? দেখেন, যে ছেলেটাকে আপনি তার পছন্দ মতো সবকিছু দিয়ে মানুষ করার পরেও যখন বড় হয়ে গেল, তখন আর মাকে চেনে না। কিন্তু তুমি 4টে নকুন্দানা 1 গ্লাস জল দিয়ে যাকে তোমার ঘরে বসিয়ে রেখেছো, সে কিন্তু তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার পাশে থাকে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভেবে দেখেছো মা?
যাকে এত কিছু সেবা দিলে সে তোমাকে ভুলে গেল, কিন্তু যাকে তুমি 4টে নকুনদানা দিয়ে বসিয়ে রেখেছিলে সে কিন্তু তোমার বিপদের সময়ও তোমার পাশে এসে দাঁড়ালো, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত